হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে খুব সহজেই ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করবেন এবং একটা অনলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করে খুব সহজেই এটা করতে পারবেন এবং সেখান থেকে খুব অল্প কাজ করে সেটাকে আপনার নতুন করে বানিয়ে আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো ফার্স্ট অফ অল যেটা করবেন, একটা ব্রাউজারে চলে যাবেন। ক্রোমে যাচ্ছি, ক্রোম হলে ভালো হয়। সো এটা মোবাইল দিয়ে করতে পারেন খুব সহজেই। আমি মোবাইল থেকে দেখানোর চেষ্টা করছি, এটা আপনারা ল্যাপটপ দিয়ে করতে পারবেন, একই প্রসেস। সো ফার্স্ট অফ অল সার্চ বারে গিয়ে লিখবেন ক্যানভা, লিখে সার্চ করবেন। তারপর ক্যানভার ওয়েবসাইটে ঢুকবেন। এখানে আসার পরে যেটা করবেন আপনারা হচ্ছে গিয়ে স্টার ডিজাইন, এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করতে গেলে আপনাকে দেখাবে যে লগ ইন করতে হবে অথবা সাইন আপ করতে হবে। সো যেহেতু সবারই গুগল অ্যাকাউন্ট থাকে, আমি সবাইকে সাজেস্ট করব আপনারা কন্টিনিউ উইথ গুগল দিয়ে গুগল অ্যাকাউন্টটাকে জাস্ট এখানে লিঙ্ক করে দিবেন। খুব সহজ। লিঙ্ক করে দেওয়ার পর আপনাকে পারমিশন চাইবে যে নাম, ছবি এগুলো ইউজ করবে। সো কন্টিনিউ করে দিবেন, তাহলে হয়ে যাবে। সো আমি লগ ইন করে আসছি। তো এখানে আসার পরে আপনি দেখতে পাবেন অনেক কিছু এখানে আছে। সো আপনি চাইলে নতুন প্রজেক্ট শুরু করতে পারেন, সব কিছু করতে পারেন। আমরা যেটা করব, এইখান থেকে আমরা সার্চ এইটাতে যাব, যে লিখব যে ইউটিউব চ্যানেল ব্যানার। এটা অনেকভাবে নিয়ে আসা যায়, কিন্তু খুব বেশি যাতে আপনারা সমস্যায় না পড়তে হয় কিংবা খুব সহজে নিয়ে আসতে পারেন, তার জন্য আমি এটা করেছি যে সার্চ যেহেতু সামনে উপরে থাকে, সেখান থেকে আপনারা অটোমেটিক এটা খুব সহজেই নিয়ে আসতে পারবেন আর কি। তাই এখানে সার্চ বারে ইউটিউব চ্যানেল ব্যানার লিখলেই অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। এখানে দেখবেন নিচের দিকে অনেকগুলো লেখা আছে প্রো, মানে এটা হচ্ছে কি প্রিমিয়াম। আপনি ওইগুলো হচ্ছে গিয়ে বাই করতে হবে, মানে প্রিমিয়াম ভার্সনে যখন যাবেন আপনি তখনই একমাত্র এটা ইউজ করতে পারবেন। সো প্রিমিয়াম ছাড়া যেগুলো আছে আমরা সেগুলো দেখব। সো এখানে নিচের দিকে গেলে আপনারা অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। সো এখান থেকে যে কোনো একটা চুজ করব। আমি একদম উপরে যেটা আছে সেটা চুজ করছি, এটা অনেক সুন্দর। সো এটাতে গেলাম। একটু সময় নিতে পারে আসতে। সো দেখেন এখানে চলে আসছে। সো আমি যেটা করব, এখানে নিচের দিকে অনেকগুলো অপশন আছে। সো এইসব কোনো কিছুতে আমি ক্লিক করব না, আমি জাস্ট এখানে স্ক্রিনে তাকাই যে নোয়া সুমেচার, এটাতে ক্লিক করছি, বা সুমেচার যাই হোক, এটাতে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করব, করে এটা আমি জাস্ট এখন কিবোর্ড চলে আসছে। আমি এখান থেকে এখানে আমার নাম পরিবর্তন করে দেবো। ধরেন আমার ইউটিউব চ্যানেলের যে নাম আছে আমি সেটা দিচ্ছি, এটা দিলাম। তারপরে নিচে দেখেন আরেকটা অপশন আছে, বাইরে ক্লিক করব, তারপরে যে গেমিং চ্যানেল, এটাতে আমি ক্লিক করব। সেম ওইটাতেও আমি টেক্সট পরিবর্তন করে দেব, এটা লিখে দেব আমি যে ব্লগিং চ্যানেল, ব্লগিং চ্যানেল। ওকে, আচ্ছা এখন হচ্ছে গিয়ে এই লেখাগুলোকে আমি একটু ছোটো করে দিচ্ছি। সো নিচের দিকে দেখেন আমি চাইলে এখানে লেখার বোল্ড করতে পারবো, কিংবা এগুলো ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো। তারপরে হচ্ছে গিয়ে লেখার কালার এখান থেকে আমি চুজ করতে পারবো, বা এখানে প্লাস আইকন দিয়ে আমি অনেকগুলো কালার নিতে পারবো, বা ফটোস কালার, ভিন্ন কিছু অনেক কিছু আছে এখানে যেগুলো আমি চাইলে পরিবর্তন করতে পারবো। সো আমরা চাচ্ছি খুব সহজেই কাজটা করতে। তো এখান থেকে যেটা করলাম, আমরা চ্যানেলের যে নাম সেটা দিলাম, কোন ধরনের চ্যানেল সেটাও দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে এখানে আমরা এখন এই ছবিতে ক্লিক করব, এই ছবিটা। সো এখানে এখন যেটা করব, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার, অ্যাডজাস্ট, রিপ্লেস, অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে। দেখেন লেয়ার, অনেক কিছু করতে পারবেন। আচ্ছা আমরা এটাকে হচ্ছে কি এখন এখানে রিপ্লেস করার চেষ্টা করব। সো রিপ্লেসে ক্লিক করলাম, করে যে আমাদের আপলোডে যে এখানে আমরা আপলোডে কিছু জিনিস রেখেছিলাম সেগুলো এখান থেকে নিয়ে আসবো। তো আপলোডে কীভাবে ফাইলগুলো নিয়ে আসবেন সেটাও দেখাচ্ছি। সো আমি ফার্স্ট অফ অল যেটা করব, আপলোডে আমি একটা ফাইল নিয়ে আসার চেষ্টা করব। তার জন্য আমি হচ্ছে কি আপলোড ফাইলসে ক্লিক করব, করে আমি এখান থেকে ডিভাইসে চলে যাচ্ছি। আমার ডিভাইস থেকে একটা ফাইল এখানে আমি আপলোড করব। তো ডিভাইসে চলে গেলাম, এখান থেকে আমি গ্যালারিতে চলে যাব।
তো এখান থেকে আমি যেটা করতেছি যে যেটা চাচ্ছি, মনে করেন আমি কোনো একটা ফাইল ধরেন এইটা আপলোড দিব, তো এটাকে আমি আপলোডের জন্য ক্লিক করলাম, অটোমেটিক এটা আপলোড হয়ে যাবে। ছবি বলেন, লোগো বলেন, সব কিছু এভাবে আপলোড করে রাখবেন। সো এইখান থেকে এখন আমি যেটা করবো, যেটা ইউজ করবো সেটার উপরে ক্লিক করব। এদিকে ভিডিওস আছে, আমার এখানে ভিডিওস নাই, ইমেজ আছে। সো এখান থেকে চাইলে আপনি রেকর্ড ইয়োরসেলফতে ক্লিক করে রেকর্ড করতে পারেন, ফটোজে ক্লিক করে ফটো পাবেন। সো আমি যেটা করব, আপনি রিপ্লেস মাল্টিপল চাইলে মাল্টিপল করতে পারেন। আমি যেটা করবো, জাস্ট এই লোগোতে ক্লিক করব, আমি এটাই চেঞ্জ করতে চাচ্ছি। সো এটাতে ক্লিক করছি, দেখেন এই লোগোর জায়গাতে এটা এসে এখানে বসে গেছে। ওকে, তারপর আমি বাইরে একটা ক্লিক করব। এখন চাইলে এই যে ছবিটা, বাইরের যে ছবি, আপনি চাইলে সেটাকেও চেঞ্জ করতে পারেন। এখন দেখেন এটার জন্য, অথবা এটাকে আপনি এডিট করতে পারেন। আপনি কীভাবে করবেন, এখানে যে অপশনগুলো চলে আসছে দেখেন, আপনি চাইলে ক্রপ করতে পারেন, এক্সপ্যান্ড করতে পারেন, বা স্মার্ট ক্রপ এগুলো করতে পারেন। ওকে, সো আমরা এখন করবো না এটা, এখান থেকে আমরা চলে আসবো। ওকে, চলে আসলাম। এখন চাইলে আপনি এই যে বক্সটা আছে, এই বক্সটার কালার, তারপরে স্টাইল, কর্নার, শেপ, তারপরে টেক্সটের স্টাইল, যত কিছু আছে, অ্যানিমেট কিংবা ট্রান্সপারেন্সি, লেয়ার, এই সবগুলো এখান থেকে পরিবর্তন করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আপনি এই লেখার ক্ষেত্রেও সেম, আপনি এটা সিলেক্ট করে দেবেন, তারপরে এগুলো করতে পারেন। অথবা উপরে দেখেন এখানে টুলস আছে, টেক্সট চাইলে বাড়াতে পারবেন, এখানে চাইলে অনেক কিছু অ্যাড করতে পারবেন। পেন লেয়ার আছে, চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারেন। আবার এখানে মুড লেয়ার আছে, এটাতে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যে কপি করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, ডিলিট, অথবা এটার সাথে অনেক কিছু লিঙ্ক করে দিতে পারবেন, বা এই যে বিষয়গুলো আছে এখান থেকে আপনি চাইলে এগুলো করে নিতে পারেন। তো যখনই করে নেবেন তখন একটা বাইরে একটা ক্লিক দিবেন, মানে এটা ডান হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে যখন আপনার এই প্রজেক্টের কাজটা হয়ে গেল, মানে আপনি চাইলে এটাকে এই টুলসগুলো ব্যবহার করে ইচ্ছা মতো এডিট করতে পারেন। এখন যেটা করবেন, এইখান থেকে আপনি আপনার এই কাজটা সম্পূর্ণ হয়ে গেলে, সম্পূর্ণ ধরনের ডিজাইন এডিটিং শেষ হয়ে গেলে, এই যে উপরের বাটনটা আছে, অ্যারো বাটন, উপরে ডান দিকে কর্নারে যে অ্যারো বাটন আছে, মানে এখান থেকে এক্সপোর্ট করতে হবে, তো সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ডাউনলোড আছে এটাতে ক্লিক করবেন। এখানে একটু সময় ওয়েট করা লাগবে আপনাকে। তারপরে এখানে চাইলে আপনি ফাইল সাইজ লিমিট করে দিতে পারেন, তারপরে ফাইলকে চাইলে কম্প্রেস করতে পারেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে পারেন, সব কিছু আপনার ইচ্ছা মতো এডিট করতে পারেন, কিংবা সাইজটাকে আপনি এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, সাইজটা আছে। এবং চাইলে আপনার ফরম্যাটটাও চেঞ্জ করে দিতে পারেন। এখানে দেখেন সাইজটা দেওয়া আছে, যেহেতু সাইজটা এটা ইউটিউব চ্যানেল ব্যানারের জন্য ফিক্স থাকে, আমি এটার চেঞ্জ করব না। তারপরে আমি ডাউনলোডে ক্লিক করব। এখন ডাউনলোড হতে এটা একটু সময় নিতে পারে। তো এটা ডাউনলোড হয়ে গেছে, আমি এখন ওপেনে ক্লিক করছি। সো এই যে এটা হচ্ছে কি ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার, যেটা রেডি হয়ে গেছে অলমোস্ট। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ক্যানভা ইউজ করে খুব সহজেই আপনারা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারেন। এতটুকু ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য।